বলে দুনিয়াতেও ভালো থাকবে, আখেরাতেও আর যারা কোরআন বিরোধী দুনিয়াতেও দৌড়ের উপর, আখেরাতেও দৌড়ের উপর। আল্লাহ জিজ্ঞেস করবেন আইনাল মাফার, ভাগো কোথায়? ফাইনা তাযহাবুন, যাও কোথায়? এখন ওনারা কোথায়? আপনাদের এই চেরাগালিতে এসেছি, দুই নেতার কামড়া কামড়ি ওয়াজ মাহফিল শেষ। আজমতুল্লাহ বলল আমারে সভাপতি বানাইছে, আর রাসেল কইল হ্যারে সভাপতি বানাইলো না কেন? ওসিকে পাঠিয়ে দিল, ওসি গিয়ে আমার হাতে পায়ে ধরছে, স্যার ছোট ছেলেকে নিয়ে গেছে, ছেলে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, বলছি ছেলে কার? ওসি বলছে আমার। বলছি কি হুকুম ওসি? আমি খাচ্ছিলাম, আমার আগে কথা বলেছেন বাইতুল মোকাররমের তখনকার ইমাম, তো বললো যে স্যার আপনি শুয়ে উঠলে আমার চাকরিটা চলে যাবে। আমি বললাম তো মানুষ ঠেকাও তুমি, মানুষটা তোমাকে পিষে ফেলবে। আমাকে ওই ভিতর দিয়ে নিয়ে কোথায় কোথায় দিয়ে একদম আশুলিয়া দিয়ে আসছে। হ্যাঁ, এখন কোথায় সে রাসেল সাহেব? কোথায় সে আজমতুল্লাহ? হ্যাঁ, সোনার ছেলেরা কোথায়? আল্লামা সাইদি বলেছিলেন উঁদুরের গর্ত তালাশ করে পাবি না। কথা বাস্তব হয়েছে কি হয় নাই? আমরা একজনের জন্য আমরা সবাইকে ক্ষমা করি, ঠিক না ঠিক? আপনারা কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এদেশে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। সংবিধান থেকে আল্লাহর নাম পরিপূর্ণ বাদ দিয়েছে শেখ মুজিব। সেই সংবিধানের শুরুতেই তিনি স্থাপন করলেন বিসমিল্লাহির রহমানির, এরপরে ব্যানার হেডিংয়ে লিখলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। জাতিকে ফিরিয়ে আনলেন, বহুমাত্রিক রাজনীতির প্রচলন ঘটালেন। আজকে তিনি দুনিয়ায় নাই, আল্লাহ তাকে মাফ করে দিক। আমিন। আরাফার ময়দানে গাছ দিয়েছেন, কি গাছ জানি? হ্যাঁ, আমি তো জানতাম না। আমি গিয়ে দেখি শাজারাতুদ দিয়া 2002, আমি আরাফাতে গিয়ে দেখি, আমি মা হাদিহি শাজারা, এই গাছটা কি গাছ? বলছে এটা দিয়া গাছ। আচ্ছা এস দিয়া কমিনাইনান্ত, বাড়ি কোথায়? বললাম বাংলাদেশ। কথা আরিফ দিয়ার রহমান, শব্দটা হলো দাল, শব্দটা কি? সোয়াদা দোয়াত দিয়া, আমরা বাংলাতে উচ্চারণ করি কি? জিয়া। এটা হলো দিয়া মানে হলো আলো, দিয়া মানে কি? আলো। দিয়াউর রহমান মানে রহমানের আলো, রহমানের আলো আলো। বললাম হ্যাঁ মারুফ দিয়া হইয়া মিনাইনা হাজি শাজারা। কয় তিনি বেশি না, মাত্র 30,000 গাছ দিয়েছেন এ আরাফার ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ ওই গাছের বদৌলতে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আজকে তার স্ত্রী, যিনি আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আল্লামা সাইদিকে যিনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন, আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি যিনি কেঁদেছেন, তিনি আজকে অসুস্থ। আল্লাহ তাকে শাফা নসিব করেন। আমিন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের মাহফিল শুরু করছি। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবীরা। কবীরা। আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ কাসীরা। কাসীরা। সুবহানাল্লাহি। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। বেজার হলো কে? শয়তান। এক মহিলা তাকবীর বলেছে, ওই দলের একজন নেতা বলল এটা জামাত শিবিরের তাবলীগ। তাকবীর। বেডি কয় আমিও জামাত শিবির। আল্লাহর নাম নিলেও তাদের গায়ে পোড়া ধরে যেত। আমরা ইসলাম ছাড়া কোনো ধর্ম মানব না। রাজি আছেন? বিসমিল্লাহকে প্রতিষ্ঠিত করব আমরা। রাজি আছেন আপনারা? কোরআন ছাড়া কোনো আইন আমরা মানব। কারা কারা রাজি হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার। তাকবীর দিতে গলা ভেঙে গেছে দেখি তোমাদের। এখনই গাছার সাংবাদিক ক্লাব এক বিশাল ওয়াজ মাহফিল, এবার তো প্রথম বোধ হয় না এই মাহফিলটা? দ্বিতীয়? প্রথম না দ্বিতীয়? এই জুয়েল, জুয়েল কোথায়? সভাপতি জুয়েল উপরে আসো। আরিফ, তোমাদের এটা প্রথম না দ্বিতীয়? মাহফিলটি প্রথম। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়। ও আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রকিবউদ্দিন সরকার পাপ্পু ভাই। আল্লামা সাইদিকে এই সরকার মাঠে নিয়ে আসতেন কে বলেন তো? হ্যাঁ, আরে একই সাথে ছিল জেলে। আল্লাহ আমার ভাইকেও মাফ করে দিক। জোরে বলেন আমিন। ওই সময় যারা মামলা হামলা খায়নি এরা হলো ওদের দালাল। কথা বুঝেন? ওদের দালাল কিছু হুজুর এখনো মাঠে ময়দানে আছে। ওই সময় ওনারা খুব সুবিধায় ছিলেন, এখনো সুবিধায় আছেন। তবে ইউনূসের পাঁচেটে বেশি দিন সুবিধা করতে পারবেন না। আমরা কষ্ট করেছি, আমরাই জমিনে থাকবো। রক্ত দিয়েছি, আমরা থাকবো। আমরা ঠিক না বা ঠিক? এই যে অসুস্থ দেখছেন আজকে এই জেলখানার কারণে। একটা লোক যখন জেলে যায়, বাংলাদেশের জেলগুলো হলো এত নিকৃষ্ট, এখানে না আছে খাওয়ার কোনো মান, না আছে পরিবেশের কোনো মান। আহা, আল্লামা সাইদি 13 বছর আর 12 বছর 3 মাস। পাপ্পু ভাইয়ের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন। হাসান সরকার আপনার কি হন? ভাই, আপন ভাই, আপন চাস্তো ভাই। এই হাসান সরকার নিয়ে আসতেন আল্লামা সাইদিকে টঙ্গীর এই মাঠে। আল্লাহ ওনার এই সরকার পরিবারকে আল্লাহ কবুল করুন। এরা বরাবরই কোরআনের পক্ষের শক্তি। আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকে মোহাম্মদ আবু জাফর সূর্য ভাই, তিনি আসছেন। হ্যাঁ, উনি প্রথম আলোচক। কে এটা? প্রধান আলোচক আবু জাফর সূর্য। কে? আরে আল্লাহ, তোমরা কেমনে নাম দিছে এগুলি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রধান আলোচক জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল্লাহ আল মামুন। মামুন তো ভালোই আলোচনা করছে। মামুন দাঁড়িয়ে রাখলে আরো ভালো হতো। মামুনের কথা খুবই সুন্দর। মামুন যেভাবে কথা বলেছে আল্লামা সাইদিকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পত্রিকাটাকে কবুল করুক। আমাদের আজকে আমার আগে কথা বলেছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী, আপনাদের এখানের খতিব। সে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। কোথায়? আল্লাহ তার প্রাঞ্জল কথাগুলোকে মানুষের হৃদয়ে পৌঁছিয়ে দেখ। আমরা যেন কোরআনের কথাগুলো মানতে পারি। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমাদের অনেক প্রিয় ভাইয়েরা এখানে এসেছেন। শাহাদাত হোসেন শাহিন, কামাল উদ্দিন, মিয়াজউদ্দিন মাস্টার, হুমায়ুন কবির রাজু, ফারুক হোসেন খান, মনিরুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান আসাদ, ইকবাল হোসেন। যত মেহমানের নাম আপনারা দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুক। সকল ইমামকে এখানে নাম দেয়া হয়েছে অর্নামেন্টালি। আল্লাহ সকল ইমামের গুনাহগুলো মাফ করে দিক। আমরা যারা এখানে এসেছি, অনেক ওলামা হযরত আসেন আশেপাশে। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার।
এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা বোনেরা, এসেছেন আমাদের শ্রমিক ভাইয়ারা। কাপাসিয়া থেকেও অনেক মেহমান আমরা পেয়েছি এখানে। ইনফ্যাক্ট 5ই আগস্টের পরে প্রথম প্রোগ্রাম আমি করি আপনাদের এই কাপাসিয়াতে, গাজীপুরে। সেখানে রিয়াজুল হান্নান, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান রাহেমাহুল্লাহর যোগ্য সন্তান, তিনি ছিলেন সেখানে। আমরা একই সাথে সেখানে প্রোগ্রাম করেছি, সেখানে জামাত বিএনপি একই সাথে প্রোগ্রাম করেছে। আমরা যেন এই ঐক্যকে ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দুই গ্রুপের রক্ত ঝরেছে, ঠিকটা ঠিক? মায়ের খেয়েছে দুই গ্রুপ। এখন এদের মধ্যে যারা ফাটল ধরাতে চায়, এরাই হলো ফেসিস্টদের দালাল। এটা আমাদের মাথায় রাখতে হবে। বিএনপির সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে কোন দলের? বিএনপির বড় দল। বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে 2 লক্ষের উপরে। এক একজনের বিরুদ্ধে, আমি জানি না পাপ্পু ভাইয়ের বিরুদ্ধে কয়টা হয়েছে মামলা? 67টা। বয়স কত? বয়স 50। মামলা খেয়েছে 67। হ্যাঁ, 13টা 3 বার জেল খাটছে, আরো 10 বার বাকি আছে তোর জেল খাটা। যা, আহা, দেখেন শয়তানগুলোর মামলা ছিল বড় বাণিজ্য। মামলা দিয়ে পুলিশ লেলিয়ে দিত, আর পুলিশ এসে টাকা লুটপাট করতো। ঠিকটা বা ঠিক? ওই চোরা পুলিশগুলো কোথায় এখন? আমরা 60টা গুণের উপর আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। আমরা আল্লাহর ছায়াতলে থাকতে চাই তো। হাদিসের শব্দটা এসেছে আল্লাহর ছায়া। কার ছায়া? কিন্তু রাসূল পরে ব্যবহার করলেন জিল্লুল আরশ। ইটস নট শ্যাডো অফ অলমাইটি, ইটস এ শ্যাডো অফ হিজ থ্রোন। এটা আল্লাহর ছায়া না, আল্লাহর আরশের ছায়া। কিসের ছায়া? আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী তুমি বলো, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন 7 ব্যক্তিকে আল্লাহ আল্লাহর ছায়া তলে ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। প্রথমটি হলো ইমামুন আদিল। ওই নেতা, যেই নেতার ছায়াতে সবাই শান্তি পায়, ওই নেতা, যেই নেতা সবাইকে সমান চোখে দেখে, ওই নেতা, যেই নেতা শ্রমিকের কষ্টে নিজের ঘুম হারাম হয়ে যায়, ওই নেতা, যেই নেতা শ্রমিকের সাথে একই সাথে শ্রম দিয়ে খায়। এদেশ একজন যোগ্য নেতা পেয়েছিলেন, আমরা রাখতে পারিনি। আমি তখন খুব ছোট, জিয়াউর রহমানকে দেখেছি মাটি কাটতে। পাপ্পু তো আমার বয়সে ছোট, পাপ্পু আরো ভালো করে দেখার কথা না। মাটি কেটেছেন, ওনার সাথে হেঁটে কেউ পারতেন না। উনি কক্সবাজার থেকে গর্জনিয়া 15 কিলো হেঁটে গেছেন, ওই 15 কিলো তিনি রাস্তা করেছেন। সুবহানাল্লাহ। জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করুন। আমিন। ওনার ব্রিফকেসে কি থাকতো বলেন তো? কি থাকতো? জায়নামাজ থাকতো। আর কি থাকতো? কোরআন থাকতো। আর কি থাকতো? একটা লুঙ্গি থাকতো। আর জানা ব্রিফকেসটা খুব ভালো ছিল, ঠিক না? কেমন ছিল? ভাঙা। ব্রিফকেসটা কেমন ছিল? ভাঙা। বাড়িতে গিয়ে দেখে আসবেন গাবতলি, বাড়িটাও ভাঙা, বাড়িটাও ভাঙা। আমরা যদি ইসলামের উপরে থাকি, আমাদেরকে বরকত দান করবেন কে? আল্লাহ। ইমামুন আদিল। কেন আল্লাহ বলেন ইমামের কথা? সূরা বনী ইসরাঈল আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার ইমাম সহ ডেকে নেবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে প্রশ্ন করবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সূর্যটা মধ্যম থেকে একটু হেলে গেল, অর্থাৎ জোহরের সময়। তিনি দেখলেন অনেকগুলো লোক খালি গা, শরীরের ডোরা কাটা কাপড়, প্রত্যেকের গর্দানে তরবারি ঝুলানো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে খুব ব্যথিত হলেন, খুবই জীর্ণ শীর্ণ দরিদ্র, খালি পা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযিন ইয়া বেলাল, বেলাল আযান দাও। বেলাল আযান দিলেন, যোহরের নামাজ পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবায় পড়লেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সূরা নিসার প্রথম আয়াত। দ্বিতীয় রাকাতে পড়লেন সূরা হাশরের 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। আল্লাহর হাবিব কথাটা বলেই বললেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ওয়াজ আছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমি আমাদের সবার পক্ষ থেকে আমাদের আজকের প্রধান অতিথি আমার প্রিয় পাপ্পু ভাইকে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিক। আমিন। বিনা বিচারে যারা জেল খাটে এদের গুনাহ মাফ হয়ে যায়, আমিন। আল্লাহ যেন তাকে মাসুম করে দেন, বলো না আমিন। আলহামদুলিল্লাহ। ভাই ঠিক আছে, কাজ হবে, দোয়া করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পাপ্পু ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাদিসটা মনে আছে তো? মুসলিম শরীফের হাদিস, তাবারিতে এসেছে, বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন আর বললেন, তোমরা দান করো। চারিদিক থেকে দান করা শুরু হলো। রাসূল বললেন, একটা খেজুরের অর্ধেক হলেও তোমরা দান করো। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী, একটা ছোট্ট প্যাকেট ভর্তি করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন। সম্পদ হতে হতে বিরাট স্তূপ হয়ে গেল। রাসূলের চেহারা যত মলিন ছিল তারপরে ততটা সুন্দর হয়ে গেল। সবাইকে দান করলেন। সবাইকে দান করে রাসূল বললেন, এই যে রেয়াজটা তোমরা করলা, আজকে তোমরা যেইভাবে সবার জন্য দান করলে, এরকম ভালো কাজ যারা কিয়ামত পর্যন্ত করবে সব সওয়াবগুলো আল্লাহ তোমাদেরকে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর যদি কেউ কোনো খারাপ রেয়াজ তৈরি করে যায়, খারাপ রেয়াজ বলতে ক্যাসিনো হয়েছে আমার বাংলাদেশে, ঠিক না ঠিক? রাতের বেলায় সারা রাত নর্তকীদের নাচ, মদ আর জুয়া চলতো এই ঢাকা শহরে। চট্টগ্রাম শহরে বিভাগীয় শহরগুলোতে ক্যাসিনো খোলা হয়েছে। ক্যাসিনোর মূল মালিক ছিলেন কে বলেন তো? কে ছিলেন? হ্যাঁ না, তোমরা জানোই না কিছু। ক্যাসিনোর মালিক ছিল রেহানা। এরা আলাদা করে নিছে। আর ওই শয়তানের গুটি ছিল ইসমাইল হোসেন সম্রাট। নামটা চেঞ্জ করে নিস, শুয়োর। কোন নাম নিয়ে কি করস? আমি ডাক্তার ইউনূসকে বলেছিলাম, সুদের ব্যবসা যখন শুরু করেছে নাম চেঞ্জ কর, নাম চেঞ্জ কর। তোকে ইউনূস আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। কেন এই নাম নিয়ে তুমি সুদের ব্যবসা শুরু করেছো? ফেস টু ফেস তার সাথে বসা হয়েছে আমার। তিনি বলছেন, আমি সুদ ছেড়ে দিয়েছি, কিন্তু যেটা রেখে গিয়েছেন আল্লাহর রহমতে, এই ব্যাংক ধ্বংস করে দাও। গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ ইসলামিক করো যদি নাজাত পেতে চাও। কোন বিড়ির কোম্পানি দিয়ে কেউ যদি পরে ইসলামের বিরাট সৌধ তৈরি করে, বিড়ির গুনাহ আছে না নাই? ওটা আগে ধ্বংস করে দাও। আদ-দাল্লু আলা শাররি কাফাইরিহি ওয়াদ-দাল্লু আলাল খাইরি কাফাইরিহি। তুমি যদি কোনো ভালো জিনিসের উপরে ভিত্তি স্থাপন করো, এই ভালো জিনিসটা যতদিন চলবে তোমার আমলনামায় সওয়াব যাবে। প্রতিষ্ঠা
ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আমরা ভালোই থাকি। কোরআন দিয়ে যারা কথা